This is for you, boss. থ্যাংক ইউ। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। আগের সপ্তাহে শনিবার আমি ইউরোপিয়ান হাটের ফটো শেয়ার করতে অনেকেই এটার ব্যাপারে জানতে চেয়েছিল, কোথায় বসে, কি ব্যাপার। তাই সেটা নিয়েই আজ আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাড়ির কাছের যে মেট্রো স্টপ ডেভিস্কা, ওখানেই হাটটা বসে। ঠিক যেখানে ডেভিস্কার বাস স্টপটা আছে তার পাশের মাঠটাতেই, এই যে এগিয়ে যাচ্ছি যে এখানটাতেই বসে। এখানে সবাই এরকম হাটকে ফার্মার্স মার্কেট বলে থাকে। প্রত্যেক শনিবার সকাল 8টা থেকে 2টো অবধি এই ফার্মার্স মার্কেট বসে এখানে। কিন্তু বরফ পড়লে এই মার্কেটটা বন্ধ থাকে, আমার এক বন্ধু বলেছে। তো পরের সপ্তাহে বরফ পড়ার কথা আছে, যেটা ওয়েদারে দেখাচ্ছে। তাই ভাবলাম যদি এইটাই লাস্ট হয়, তাই চলে এলাম আমরা আর আমাদের 2 বন্ধু মিলে আজকে সকালবেলা হাট দেখতে। শীতকালীন টুপি, গ্লাভস থেকে শুরু করে মধু, বিভিন্ন রকম ব্রেড, জুয়েলারি, তারপর খাবার দোকান, সবজি দোকান, মাছ, মাংস সব বসে। মোটামুটি এখানকার দৈনন্দিন জীবনযাত্রার যে জিনিসগুলো দরকার হয় সব কিছুই এখানে থাকে। আর এই হচ্ছে আমার বরের ফেমাস দোকান পাল্লা চিংকি। ধোসার মতো এই ব্যাটারে নিউট্রেলার পিনাট বাটার দেয় আর কলা দেয়, আর এর নামটাও হচ্ছে নিউটেলা। এখানকার প্রাইস হচ্ছে এটার 119 চেক ক্রাউন্স, যা ইন্ডিয়ান মানিতে এই একটা পুরো চকলেট ধোসার দাম হচ্ছে 507 চেক ক্রাউন্স। উৎপলের এটা খুব পছন্দ। উৎপল যদি কোনো সকালে উঠে ফার্মার মার্কেটে না আসতে চায়, আমি এটা খাওয়াবো বলেই ঘুষ দিয়ে ওকে নিয়ে আসি, আর ও রাজি হয়ে যায়। ওর এতটা ভাল লাগে এটা। দেখি উৎপলের খাওয়ার পর উল্টো দিকেই একটা দোকান বসেছিল, যেখানে দোকানের ভদ্রলোক, মানে দোকানের মালিক কী করছিল, ফলাফল টেস্ট করতে দিচ্ছিল ফ্রিতে। তো আমি একটা খেলাম, এত ভালো লাগলো। তারপর আমাকে অফার করলো একটা প্লেট, তো আমি রাজি হয়ে গেলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মার্কেটিং ট্রিক। উনি ওখানে প্রায় যতই লোক যাচ্ছিল ওই স্টলের কাছে দাঁড়াচ্ছিল, সবাই একটা করে ফ্রিতে ফলাফল খেতে দিচ্ছিল। তো প্লেটটা হচ্ছে হুমাস থাকবে, পিতা ব্রেড থাকবে, স্যালাড থাকবে আর 5টা ফলাফল থাকবে। খেতে খুব সুন্দর, পেটটা অনেকক্ষণ ভরা রাখে। ইনফ্যাক্ট আমরা আজকে দুপুরে যার জন্য লাঞ্চও করিনি। তো এই পুরো প্লেটটার দাম নিয়েছিল হচ্ছে চেক ক্রাউন্সের সিজেটকেতে 220, ওই ইন্ডিয়ান মানিতে 937-এর কাছাকাছি। তবে খুবই টেস্টি ছিল। আমাদের সাথে যে 2 বন্ধু গেছে, ওনারাও হাজব্যান্ড ওয়াইফ, আমি ভাইয়া ভাবি বলি, তো ভাবিও নিয়েছিল। তো এটার রিভিউ ভালো ছিল। ইনফ্যাক্ট দোকানটা আমি দেখলাম কি নতুন বসেছে, কারণ আমি প্রত্যেক সপ্তাহেই আসি প্রায়। আগের সপ্তাহেও এসেছিলাম, আগের সপ্তাহে আমি একা ছিলাম, আমি ভালো করে ঘুরেছিলাম, কিন্তু এই দোকানটা দেখিনি। এই সপ্তাহে দেখেছি। তো যাই হোক, ভালোই লাগলো। তারপর আমরা এই ফার্মার মার্কেটসের মাঝখানে একটা জায়গা আছে, যেখানে অনেকগুলো বেঞ্চ পাতা আছে এবং ওখানে না মিউজিক বাজে, অনেক সময় পারফরমেন্স লাইভও হয়ে থাকে। এই দেখুন, তো এখানে আমরা এসে বসে খাবারটা শেষ করেছিলাম। তারপর আর একটু মাঠে ঘুরছিলাম, কিছু কিছু জায়গায় দেখছিলাম যে সবজির দোকানে মনে হয় সব বিক্রি হয়ে গেছে, তাই জায়গাগুলো ফাঁকা আছে, ওনারা চলে গেছে। ফুলের দোকান থেকে শুরু করে মাংসের দোকান, বিভিন্ন রকম সসেজের দোকান, তারপর ডিফারেন্ট টাইপ অফ চিজ, ব্রেড, হানি, স্কিন কেয়ারের জন্য, মানে পার্সোনাল কেয়ারের জন্য আছে। ইনফ্যাক্ট এখানে যে হ্যান্ডলুমের যে কাজগুলো হয়ে থাকে, কার্পেটের, তারপর আপনার বসার ডাইনিং টেবিলের উপরে টেবিল ক্লথ, ওগুলোও প্রচুর ওগুলো প্রচুর বলা ভুল, একটা দেখেছিলাম। তারপর এখান থেকে মানে ওই খাবার ওই জায়গাটায় আসার সময় না, ধনঞ্জয় ভাইয়ার আমি দেখেছিলাম একটা স্টল, যেখানে লেখা আছে কিনা ভেজিস সামোসা, সরি। তো ওখানে ধনঞ্জয় ভাইয়া সামোসা নিতে গেছিলো। একটা সামোসার দাম ছিল হচ্ছে 65 চেক ক্রাউন্স। এই মানে ধরুন 1 পিস সামোসা কত নেবে, ইন্ডিয়ান মানিতে 277-এর কাছাকাছি।
ওই সমোসাটা ভাইয়া 2 পিস নিয়েছিল। আর এই হচ্ছে ভাবির রিভিউ। একদম সত্যি কথা, থোড়ি আমাদের ইন্ডিয়ান সমোসার মতো হবে, একদম বেশ সুন্দর করে আলু, ফুলকপি, বাদাম এইসব দিয়ে পুরটা থাকবে, ওরকম থোড়ি নাকি। এখানের সমোসা হচ্ছে যেটা দেখলাম, কর্ন দিয়েছিল, মটরশুঁটি দিয়েছিল, আলু দিয়েছিল, আর একদম কম মশলায়, কারণ সবজিগুলো বেশ ছাড়া ছাড়া ছিল, আর সিঙ্গারাটা অতটা ফোলা ছিল না, এরকম নিমকির মতো চ্যাপটা ছিল। তো যাই হোক, তাও ভালো ভেজি সমোসা ইউরোপের মার্কেটে পাওয়া যাচ্ছে। তারপর ওখান থেকে বেরোনোর সময় আমরা একটা দোকানে আমি দেখতে পেয়েছিলাম যে ফ্রুটস হয়, ন্যাচারাল যে ফ্রুটস, ওগুলো ড্রাই করে কিছু একটা বানিয়েছে, ক্যান্ডি মতো বলাটা ভুল, বা ওরকমই বলতে পারেন, কেকের ওপরে মাঝে মাঝে দেওয়া থাকে, বা কখনো কখনো কাউকে গিফট দেওয়ার জন্য, বাচ্চাদের জন্য খুব ভালো, কারণ অ্যাডেড সুগার ছিল না, ফলে যে ন্যাচারাল সুগার থাকে সেটা দিয়েই হচ্ছে এটা বানানো। তো ওখান থেকে আমি একটা নিয়েছিলাম হচ্ছে আপনার, আমি যেহেতু আম খেতে খুব পছন্দ করি, আমের একটা এরকম স্লাইস নিয়েছিলাম, যেটা অনেকটা কোনের মতো করা যায়, কিন্তু আমাকে এমনি পেপারের মধ্যে, যেহেতু কোনের মতো করলে যদি ভেঙে যায়, পেপারের মধ্যেই দিয়েছিল। একটা পিস 85 চেক ক্রাউন্সে পড়েছিল। আমি নিয়েছিলাম হচ্ছে আমের, আর ভাবি নিয়েছিল হচ্ছে ব্লুবেরির। তো দুটো টেস্ট খুবই ভালো ছিল। আমি আবার এটার নাম দিয়েছিলাম ইউরোপিয়ান আমসত্ত্ব। তারপর পেট ভর্তি খাওয়া দাওয়ার টেস্ট। আমরা ইনফ্যাক্ট আজকে বলছিলাম, ইউজুয়ালি আমরা এখানে কি করি, ধনে পাতা আর কিছু কিছু সবজি নিতে আসি। সাধারণত সুপার মার্কেটে যা পাওয়া যায় তার থেকে একটু প্রাইস বেশি থাকে হচ্ছে ফার্মার মার্কেটের, কিন্তু ফার্মার মার্কেটের কোয়ালিটি খুবই ভালো। যেমন আগের সপ্তাহে আমি যে ফুলকপিটা কিনেছিলাম, সেটা এখনও আমার ফ্রিজে একটু আছে এবং যথেষ্ট ভালো আছে, কিন্তু সেই সেম জিনিস আমি যদি এখানকার সুপার মার্কেট থেকে কিনি, অতটা লং থাকে না ভালো, ওর মধ্যে হালকা হালকা একটু দাগ দেখা যায় নষ্ট হওয়ার। তো এটা একটা ব্যাপার থাকে, কারণ এখানে যে মার্কেটগুলো বসে, এটা সদ্য ফার্মার্সরা গাড়িতে করে নিয়ে বসে, তো সেটা জিনিসটা খুবই ভালো থাকবে অবশ্যই, আর দাম তো বেশি হবেই, কিন্তু ফার্মার মার্কেটের জিনিস নো ডাউট খুবই ভালো। তো যেটা বলছিলাম, আমরা ইউজুয়ালি ধনেপাতা সবজি নিতে আসি, তো ওটা নেওয়াটা দরকার ছিল। তো বেরোনোর সময় লাস্টে আমরা যেদিক দিয়ে ঢুকেছি, যে সবজির দোকানটা বসে, ওখান থেকেই নিয়েছিলাম ধনেপাতা নিয়েছিলাম। আমি এক আটি ধনেপাতা পেয়েছি হচ্ছে 30 চেক ক্রাউন্সে, অর্থাৎ প্রায় আপনার 100-র কাছাকাছি হবে, যদি প্রপার ক্যালকুলেশনে বলি, কনভার্সন রেটে 127 চেক ক্রাউন্স। আর হাফ এই বাঁধাকপি নিয়েছিলাম প্রায় 2.5 কেজির কাছাকাছি। 1 কেজি ছিল হচ্ছে 35 চেক ক্রাউন্সের কাছে, মানে 1 কেজি বাঁধাকপির দাম হচ্ছে 150 ইন্ডিয়ান মানিতে ধরুন। তো টোটাল আমার হয়েছিল হচ্ছে আই থিঙ্ক 103-4 চেক ক্রাউন্স, মানে ওই 400-450-র কাছাকাছি ইন্ডিয়ান মানিতে আমি বাজার করেছিলাম। ব্যাস, তো খেয়ে দিয়ে বাজার করে আমরা তারপর বাড়ি চলে এলাম। আমাদের বাড়ি থেকে বাসে করে এই জায়গাটা আসতে লাগে হচ্ছে 10 মিনিট। তবে প্রত্যেক সপ্তাহে এরকম, মানে আমরা যে হাটে আসি, আমাদের খুব ভাল লাগে এরকম ফ্রেশ সবজি দেখতে, ডিফারেন্ট টাইপ অফ সবজি। আর তাছাড়া এখন শীতের মরশুম, তো ওয়ালনাটসও এরকম খুব ভালো ড্রাই ফ্রুটস, ওয়ালনাটস, পিস্তা, কাজু এরকম বিক্রি হয়। তো দেখতে খুবই ভাল লাগে, তাই এই জায়গাটা আসতে আমাদের 4 জনেরই ভাল লাগে। আর ব্যাস, এখানেই ব্লগটা শেষ করলাম। মিনি ব্লগটা কেমন লাগলো ইউরোপিয়ান হাট অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোটো করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা।